বাচ্চাদের প্লাজো কাটিং কিভাবে করবেন এই ভিডিও দেখেই শিখে নিন, যেটা একবার দেখলেই শিখে নেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। দেখুন এখানে 17 ইঞ্চি পরিমাণ আমি কাপড়কে 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে নিয়েছি 17 ইঞ্চি পরিমাণ। 17 ইঞ্চি পরিমাণ 4 ভাঁজ করার পরে শুরুতে আপনি যেই কাজটা করবেন কোমরের থেকে কাজটা শুরু করতে হবে আপনাকে, কোমরের দিক থেকে। এই দেখুন এটা হচ্ছে কোমরের পাশ, কোমরের পাশ থেকে যে কোনো এক সাইড আপনার কোমরের পাশ থাকবে। আমি একটা দাগ টেনে দিলাম কারণ এখানে ছোট বড় বেশ কম কাপড় আছে, ওইটা দাগ টেনে দিলাম সোজা করার জন্য। এরপরে 2 ইঞ্চি পরিমাণ আমি একটা কাপড় নিয়ে নিলাম, 2 ইঞ্চি পরিমাণ একটা দাগ টেনে দিলাম। 2 ইঞ্চি পরিমাণ এটা কি হবে, এখানে এলাস্টিকের যে বর্ডারটা আছে, এখানে এলাস্টিক হবে। এলাস্টিকের জন্য এক্সট্রা 2 ইঞ্চি কাপড় নিয়ে নিতে হবে আপনাকে। তারপর যে কাজটা করবেন, কোমরের যে মাপ আছে, কোমরের যে যার পাজামা আপনি বানাচ্ছেন প্লাজোর, যে কোমরের যে মাপটা আছে, মাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। 1 ভাগ দাগ দিয়ে দিলাম। তারপর আমি এক্সট্রা লুজ 4 ইঞ্চি নিয়ে নিলাম, এইটা এক্সট্রা লুজ 4 ইঞ্চি। তারপরে 4 ইঞ্চি থেকে আপনি সোজা একটা দাগ টেনে দিবেন। দাগ টেনে দেওয়ার পরে এখান থেকে যে হাইটা নামাতে হবে, আপনার যে হাইটা আছে নিচের হাইটা আমি 10 ইঞ্চি নামিয়ে দিলাম। হাইটা 10 ইঞ্চি পরিমাণ নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পরে দাগ টেনে দিবেন সোজা করে দাগ টেনে দেওয়ার পরে আরও 2.5 ইঞ্চি পরিমাণ আমি কাপড় এখানে এক্সট্রা নিয়ে নিব লুজের জন্য। তারপর লম্বার মাপটা দাগ টেনে দেব। লম্বাটা যতটুকু আছে, যেমন লম্বা আমার 28 ইঞ্চি আছে, আমি 28 ইঞ্চি এখান থেকে এই দাগ থেকে 28 ইঞ্চি পরিমাণ লম্বাটা নিয়ে নিব। লম্বাটা নিয়ে নেওয়ার পরে পায়ের মুখ কতটুকু, প্লাজোটা কতটুকু নিলে আপনার কতটুকু ঝোলা আপনি নেবেন, কতটুকু লুজ আপনি নেবেন পায়ের মুখ। আমি এখানে আমার যতটুকু আছে আমি ছেড়ে দিলাম। তারপর নিচের বর্ডারের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম নিচের বর্ডার দেওয়ার জন্য। আমি যে 17 ইঞ্চি কাপড়টা নিয়েছি, 17 ইঞ্চি কাপড়টাই আমার পায়ের মুখের লুজটা থেকে যাবে। তারপর দেখুন এই দাগটা টেনে দিলাম, এখানে সোজা করে দাগটা টেনে দেওয়ার পরে আপনি কাটিং করতে হবে আপনাকে। মার্জিন অনুযায়ী, আমি যে মার্জিনটা করেছি মার্জিন অনুযায়ী আপনি সোজা করে কাপড়টা কেটে দেবেন। এখানে হাইয়ের যে রাউন্ডটা আছে এটা দেখাই, এইভাবে রাউন্ডটা হয়ে যাবে। রাউন্ডটা আপনি এভাবে সুন্দর করে দিয়ে দিতে পারেন। আমি রাউন্ড ছাড়াই আমি কাটতে পারি, দাগ ছাড়া আমি দাগ দিলাম আপনাকে বোঝানোর জন্য। বন্ধুরা প্লাজো কাটিং কিন্তু প্রায় শেষ হয়ে এসছে। এই হলো প্লাজো কাটিং, এটা স্টিচিং খুবই সহজ, 10 থেকে 15 মিনিটের ভিতরে স্টিচিং করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।